হরে কৃষ্ণ, রাধে রাধে। 2026 সালের প্রথম একাদশী শর্তিলা একাদশী, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা হয়েছে। এই একাদশীতে তিলের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশী 13 তারিখ নাকি 14 তারিখ পালন হবে। বছরের প্রথম একাদশী 14 জানুয়ারি বুধবার পালন করা হবে। পালন হবে 15 জানুয়ারি বৃহস্পতিবার 6:20 থেকে 9:57 মধ্যে। মকর সংক্রান্তির দিন এই একাদশী পড়েছে। খুবই শুভ তিথি। এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করার সময় অবশ্যই স্নানের জলে একটু তিল মিশিয়ে স্নান করবেন। ভগবানের পায়ে অর্পণ করা তিল নিজের শরীরে ধারণ করলে খুব শুভ বলে মানা হবে। ভগবানকে তিলের কিছু বানিয়ে অবশ্যই দেবেন এবং আপনি নিজেও সেই তিল সেবন করবেন। আমরা জানি একাদশীতে তিল খাওয়া কিন্তু নিষিদ্ধ, কিন্তু এই একাদশীতে তিল খাওয়ার অনুমতি আছে। প্রতি মাসে 2টি করে একাদশী পালন করা হয়, একটি পূর্ণিমার আগেই এবং একটি পূর্ণিমার পর। একটি কৃষ্ণপক্ষের একাদশী এবং একটি শুক্লপক্ষের একাদশী। পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের শুরু হয়ে যায় এবং অমাবস্যার পর শুক্লপক্ষ শুরু হয়ে যায়। চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এই হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, শর্তিলা একাদশী। অন্যান্য একাদশীর মতো এই একাদশীও 3ভাবে পালন করা হবে। দশমীর দিন ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পায়ে একটি তুলসী পাতা দিয়ে সংকল্প গ্রহণ করার পরের দিন একাদশী তিথিতে ভক্তরা ভক্তি সহকারে পালন করবেন এই একাদশী। আর এই একাদশী তিথিতে আপনি কি কি খেতে পারবেন, কিভাবে পালন করবেন, এই বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক থেকে ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারেন। একাদশী তিথির ফল খুব ভালো পেতে রাত্রি যাপন করে ভগবানের নাম সংকীর্তন করার কথা উল্লেখ করা হয়েছে এবং যতবার সম্ভব একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা শ্রবণ করতে হবে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতেও ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের সেবা করে আপনি এই একাদশী পালন করবেন। এই একাদশী যথাসময়ে পালন করবেন, তবে একাদশী ব্রত সম্পন্ন হবে। একাদশী 3ভাবে পালন করা হয়। একটা নির্জলা একাদশী, অর্থাৎ একাদশীর সকাল থেকে একদম পারণ টাইম পর্যন্ত আপনি নির্জলভাবে কাটাবেন, এবং দ্বিতীয় হচ্ছে ফলাহার একাদশী, অর্থাৎ আপনি ফল খেয়ে আপনার একাদশী সম্পন্ন করতে পারেন, এবং তৃতীয় হচ্ছে অনুকল্প প্রসাদ। অনুকল্প প্রসাদ খেয়েও আপনি একাদশী তিথি সম্পূর্ণ করতে পারেন। যেহেতু এই একাদশী মকর সংক্রান্তির দিন পড়েছে, অনেকের বাড়িতেই পিঠে খাওয়ার নিয়ম আছে, কিন্তু এই দিন ভগবানকে পিঠে নিবেদন করবেন, কিন্তু পিঠে গ্রহণ করবেন না। আপনারা পারণের সময় পিঠে গ্রহণ করবেন। সকলে ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করুন, ভগবানের নাম সংকীর্তন করুন, শুভ আচরণ করুন, দান করুন। তিল দান করতে পারেন, খুব শুভ। হরে কৃষ্ণ, রাধে রাধে।